নমস্কার বন্ধুরা, ভিডিওটা দিতে দুদিন লেট হয়ে গেল। সংসারে এত খাটনি থাকে, আমি তো ডেলি ব্লগার নই। এই 20 তারিখে আমার মেয়ে 4 বছরে পূর্ণ হলো। তার একটা ভিডিও পুরো প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখবেন, ভালো লাগবে আশা করি। বাবা ওকে আশীর্বাদ করছে আর দুষ্টুমি করেই যাচ্ছে, আমাদের দুষ্টু সোনা। ফ্যামিলির সবাই এসছে, শুধু আমার মাই নেই এবছর। যে মানুষটা এত আনন্দ করতো, এত ভালোবাসতো, সে মানুষটাই আজ পৃথিবীতে নেই। কিভাবে হঠাৎই যেন চলে গেল সবাইকে ছেড়ে। দিদুন বলতে পাগল আমার সোনা, আর আমার মাও পাগল আমার মাম্মামের জন্য। উপর থেকে আশা করি নিশ্চয়ই দেখছে এবং 2 হাত ভরে আশীর্বাদ করছে। প্রাণটা ফেটে যাচ্ছে হয়তো, আত্মা তো আর মৃত্যু হয় না। যাই হোক, ও একটু দুষ্টুমি সকাল থেকেই করছে। স্কুলে গেছে, স্কুলেতে আমরা একটা কেক আর লজেন্স পাঠিয়েছিলাম। স্কুল করে এসে খুব আনন্দ করে আবার এখন আমি একটু পায়েস করেছি। এবছর আর বাড়িতে রান্না করিনি, মন মেজাজ কিছুই ভালো ছিল না। মায়ের ঘাটতিটা যে পূরণ হবে না কোনো দিনই, প্রতি ক্ষণে ক্ষণে সেগুলো বোঝা যায়, বিশেষ করে এই সব শুভ অনুষ্ঠানগুলো। তাই আমরা ভেবেছি এই বাড়িতে পায়েস খাইয়ে রিচুয়ালটা মেনে বাইরে গিয়ে হোটেলে খাবো সবাই মিলে। এই আমি করছি, আশীর্বাদ দিচ্ছি। বাঙালিদের তো এটাই প্রধান, জন্মদিনে বড়দের আশীর্বাদ সব প্রতি ক্ষণে ক্ষণে সেগুলো কাজে লাগে, এবং এগুলো যেন আমরা আস্তে আস্তে ভুলেই যাই। ভুলে যাওয়া উচিত না, মূলটাকে কোনো দিন বিচ্ছিন্ন করা উচিত না, তাহলে গাছ তো হাওয়া লেগেই পড়ে যাবে। আমাদের সংস্কৃতিই হলো আমাদের মূল। এই যে পুচকুসোনা আমার থেকে কিছুতেই খেতে চাইলো না। ও কি দুষ্টুমি করলো, শুধু দুষ্টুমি মামা পাপার সাথে। সবার হাত থেকে খেলো, আপনারা দেখুন কেমন দুষ্টুমি করে যাচ্ছে। আর ও কী কী গিফট পেলো সেগুলো আমি একটা ভিডিও করেছি, সেগুলো দেখবেন। আমরা আনবক্সিং করব। এই পুতুলটা আমি বলতে ভুলে গেছি, এটা ওর পাপা দিয়েছে, ইউনিকর্ন। এটা ওর খুব পছন্দ হয়েছে, কিছুদিন আগেই কেনা হয়েছে এটা। দেখো কিছুতেই খেলো না, বদমাস। এই দেখো জলও খেতে চাইছে না। অনেক বলা তোর বাবা বলছে খেয়ে নাও, তাই একটু জল খেলো। তো উদ্ধার করে দিল আমাকে। ভালো থাকো সোনা। আমার বাবা আশীর্বাদ করছে। ভাইও আসতে পারেনি, নাইট ডিউটি ছিল যেহেতু। অনেকটা খাটনি খেটে আর এসে উঠতে পারেনি। মা ভাই দুজনেই ছিল না। আগের বছরটা কত আনন্দে কেটেছিল, এই সবাই আশীর্বাদ করছিল, চোখের সামনে যেন ভাসছে। আর মা খাটের ওই ধারটাতে বসছিল, বাবুকে দেখে হাততালি দিচ্ছিল, আনন্দ করছিল, হাসছিল। একদম জলই প্রাণবন্ত মানুষ, প্রত্যেকটা সিচুয়েশনকে লাইট করে দেয় আমার মা, এত হাসাতে পারে। আর বাবাও সেরকম ফাজিল লোক। দেখো খালি চামচটা নিয়ে বলছে ছবি তুলবে, অন্তত এটা মুখে নে। ও দেখো কি শয়তান, বলছে ভরে দাও, দাদুর থেকে খাবে। আর এই এক হয়েছে, উপরে ওকে ফ্রুটস অ্যান্ড নাটস এগুলো ছড়িয়ে দিয়েছি, ওগুলো খায় না আমি জানি, ওই জন্য উপর থেকেই ছড়িয়েছি, জানি সাইড থেকে ও পায়েসটা খাবে। দেখো কি দুষ্টুমি করছে, জল নিয়েও বাবা আবার দুষ্টুমি করছে, দুটোতে সমান। মাকেও এরকম রাগাতো, মা চিৎকার করতো।
এই জল খেয়েছে। আশীর্বাদটাই মেন। এই যে গিফট, সব সেলিব্রেশনের সব চকলেট। গিফটগুলো আমরা পরে আনবক্সিং করব, দেখতে পাবেন আপনারা। ও নিয়ে সামলাতে পারছে না। আর বাবা আমাকে একটা ঘড়িও দিয়েছে, সেটা আমার দেখানো হয়নি, দেয়াল ঘড়ি। আর এই যে ওর ললিপপের, ওহ এটাই ওর প্রিয়, সব থেকে বেস্ট। দেখুন কেমন করছে। আর চিপস আমার ভাই পাঠিয়েছিল। এই ওর ছোটো দাদু, মানে আমার মেসো, আশীর্বাদ করছে। আমার ছোট মাসিকে, ওর ছোট দিদা হবে, কোনো দিন মাসি দিদা বলেনি, ওকে মাসিই বলে। আমি মাসি বলে ও মাসি বলে। আর এটাও ছোট দাদু বলে এক এক সময়, আবার মেসো বলে। ছোট্ট মানুষটাকে ঘিরেই সব দুঃখ ভুলে থাকার চেষ্টা আমাদের। সচরাচর আর কিছুই আনন্দ লাগে না, ভালো লাগে না। এই যে এত বড় জন্মাষ্টমী আসছে গোপাল ঠাকুরের, আগের বছরই মা কত ধুমধাম করে পুজো দিল। এবছর নেই, আমি ভাবতেও পারছি না কি হবে। পয়সাটা দেখো টপ করে নিয়ে নিল। পয়সা ছোট বাচ্চাও চেনে পয়সার কি মূল্য। এই যে মাসি, মানে ওর ছোটো দিদা, আশীর্বাদ করছে। এই মাসি মোটে উল্লু দিতে পারে না, এই নিয়ে মাও খুব হাসাহাসি করতো। আপনারা শুনতে পারবেন কিরম উল্লু দেয়। খুব ভালোবাসে ওকে। এই মাসি আমাকে মানুষ করেছে, মায়ের সমান। হ্যাঁ, মাসিরটা খুব খেয়ে নিল একবারে। ও বলছে আবার দেবো, আর না, ওভার হয়ে গেছে। জল খেয়ে নিল। এই মাসি এবার এক গাদা জামা কাপড় এই বাবা আর মাসি মিলে এসে কিনেছিল, ওকে দিচ্ছে। ও প্যাকেট নেবে না, বাবা বলছে পাশে রেখে দাও, কে দিয়ে দাও। এই দেখো টাকা পয়সা, টাকাটা নিয়ে নিল। টাকার মূল্য সত্যি। এটা ওর কাকা, মানে আমার হাজব্যান্ডের ছোট ভাই। কাকা আশীর্বাদ করছে, কেমনভাবে আছে দেখো, খুব ফাজিল হয়ে গেছে। সব আশীর্বাদ হচ্ছে। আমি একটা ছবির কোলাজ বানিয়েছি মাম্মামের আর আমার মায়ের, সেটা ফটো ফ্রেমে বাঁধিয়ে, ওটাই বলা যেতে পারে দিদুন রয়েছে ওর সাথে, তা একটা গিফট। কাকা আবার বেছে একটু পায়েস দিচ্ছে। সবারটা খেয়েছে দেখুন আপনারা, আমারটাই খায়নি, আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেয়। ও এত জ্বালায়, আমার ভালোবাসে খুব। এই তো গতকাল আমার একটু শরীর খারাপ হচ্ছিল, কি আদর, যেন মনে হচ্ছিল ওই আমার মা। গিফট, টাকাটা টাকার জায়গায় রেখে দিই, গিফট। এই যে দাদু, বাবার বাবা।
আশীর্বাদ করছে। এইগুলোই স্মৃতি থেকে যায়। এই মানুষগুলো তো আর থাকবে না, তাদের স্মৃতিটা থেকে যাবে। একটুখানি আনন্দ, এগুলো মনের মধ্যে থেকে যাবে। আর এখন এইসব টেকনোলজি আছে বলেই ভিডিও করে রাখা, পরে গিয়ে এগুলো সব কিছু দেখতে পাওয়া। ও যখন বড় হবে এগুলো দেখতে পাবে, আশা করি এগুলো থাকবে। ওরা আনন্দ লাগবে যে এটা হয়েছিল, দাদু এই করেছিল, আমি এরম করতাম। আমাদের বেলা তো আর ভিডিও ছিল না, স্টিল ছবি কিছু আছে। আর আমার মায়েদের বেলা আরও পুরনো জেনারেশনের তো সেই ছবিটুকুও নেই, মনের মধ্যেই গেঁথে আছে স্মৃতি। নাটস খাবে না ওই জন্য জল দিচ্ছে। অ্যাকচুয়ালি ওর দাদু আর ঠাকুমার আসতে একটু দেরি হয়ে গেছিলো, তো কেক কাটার জন্য আমরা রেডি হয়ে গেছিলাম, জন্য এই ড্রেসটা আপনারা চেঞ্জ দেখবেন। দাদু আবার টাকা দিল। দাদু একটা গিফট দিয়েছে, তা আপনারা দেখবেন যখন আনবক্সিং করব। এরপরেই আসছে ওর ঠাকুমা। ঠাকুমা অনেক কিছু করেছে। ওর জন্য একটা জুতোও নিয়ে এসছে গোলাপি রঙের, কিটো জুতোগুলো হয় না, ওগুলো আমরা তুলতে ভুলে গেছি ভিডিওতে। আর সারাদিন যা যায় ধকল। আগে তো বাড়িতে রান্না করতাম যখন, কোথা দিয়ে বেরিয়ে যেত রান্না করা আর বাসন মাজা, এই করতে করতেই শেষ। আগের বছর আমরা রাঁধুনি এনেছিলাম, তাতেও হ্যাপা। এই কোথায় নামাবো, কোথায় কি খাবার কোথায় রাখবো, তাদের বাসনগুলো ক্লিয়ার করে দেওয়া। এবারে মাও জানতো যে আমরা রেস্টুরেন্টেই খাবো, জেনে গেছে। মাও বলেছিল হ্যাঁ একদমই ভালো, অত হ্যাপা করার দরকার নেই। এই মানুষটাই হইল না। জল খাওয়া হয়ে গেল। ঠাকুমা এবার একটা জামা দিয়েছে, আপনারা দেখবেন, ভিডিওতে দেখাবো। ঠাকুমা টাকা দিয়ে এবারও কেক কাটা শুরু হয়ে গেছে আমাদের। কাকা ভিডিও করছিল। টাইগার শেপের এই কেকটাই ওর পছন্দ হয়েছে। কেক কাটতে খুব ভালোবাসে, ওই জন্যই আমরা স্কুলেও একটা কেক পাঠিয়ে দিয়েছি যে ফ্রেন্ডসদের সাথে আনন্দ করবে। কেক খেতে ভালোবাসে। ও ক্যান্ডেল ব্লোয়িং করলো। 4 years লেখা, ক্যান্ডেলটা এত তাড়াতাড়ি পুড়ে গেছে। সেদিকে আরে বাবা একটা বাবলসের এই কিনেছে, শেষ অবধি এটা তো মনে হয় ভেঙে টুকরো হয়েছে। কোনো জিনিস যদি থাকে দারুণ লাগছিল। ওর সব থেকে প্রিয় মনে হয় এটাই, আমি করব। সবাই বসে আছে, আমরা বাবা, মেসো, দিকে মাসি আছে, ওর কাকা, আমার মায়ের ওই ফটোটা ওখানে আছে। খাটটা খুব মিসিং লাগছে, আগের বারে এই খাটেই বসছিল আমার মা।
হাততালি দিচ্ছিল। এই যে বাবলসগুলো, খুব আনন্দ হয়েছে। এরপরে আমরা চলে গেছিলাম সব একটা রেস্টুরেন্টে, আমাদের শ্রীরামপুরেরই। খাওয়া দাওয়ার পর্ব শুরু। দুপুর গড়িয়ে বিকেল হতে যাচ্ছিল প্রায়। ভালোই ছিল বেশ। এখানে বিরিয়ানিটা বিখ্যাত, তাই আমরা মাটন বিরিয়ানি নিয়েছিলাম আর ফিশ ফ্রাই। মাকে সত্যি প্রতি ক্ষণে ক্ষণেই মিস করছিলাম। পরিবারে একটা জনই মিসিং, যে সব থেকে বেশি ভালোবাসতো সব কিছু, এবং লাউড ফিগার বলা যেতে পারে। কী করব, পথ তো চলতেই হবে, কোনো কিছু থেমে থাকবে না। এইভাবেই তাই চলা। যে কজন আছে মানুষ, তাদের নিয়ে আমাদের চলতে হবে। আর মা নির্ঘাত আমাদের আশীর্বাদ করছে, আপনারাও করবেন।